আর দ্রব হইল মন। এই দেখো যারা যারা এখানে স্নান করতে আসছে, তোমাকে দেখার সাথে সাথে তাদের হৃদয়ে কেমন আনন্দ প্রাপ্ত হচ্ছে। যাকে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দেখলেই বদনে কৃষ্ণ নাম এসে যায়, সে সাধারণ বস্তু নয়, সে বৈষ্ণব প্রধান। যার মুখে একবার কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব ভজ তার চরণে। এর বলে বৈষ্ণব। আর বৈষ্ণব তর কাকে বলে? বলে যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। আর সত্যরাজ খান ওনারা যখন তৃতীয়বার এসে গিয়েছিলেন, নীলাচলে গিয়েছিলেন, 3 বারের বার যে তৃতীয় বছর যে জিজ্ঞাসা করেছিলেন ঈশের সময়, রথযাত্রার সময়, প্রভু আগের 2 বছর বলেছিলে একবার কৃষ্ণ নাম দেখবে যার বদনে, সেই বৈষ্ণব ভজতার চরণে। আর আর এই গতবার বলেছিলে কি বললাম, যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এর দ্বিতীয়বার বলেছিলে। আর এবার 3 বারের বার আসছি নীলাচলে, এইবারের বার শেষ। তুমি বলো বৈষ্ণব কাকে বলে? তাহলে একবার কৃষ্ণ নাম দেখবে যার বদনে, সেই শ্রেষ্ঠ ভজতার চরণে। আর আরেকটা কি বললাম, যাহারে দেখিয়া মুখে আইসে কৃষ্ণ নাম, তারে জানিও বৈষ্ণব প্রধান। এবার বলে নিরন্তর কৃষ্ণ নাম দেখিবে যার বদনে, সেই বৈষ্ণব চূড়ামণি ভজ তার চরণে। প্রেম সে বলো, প্রেম সে বলো, আরো জোরে। বাহ। দ্বিতীয় লাইনটা কি বললেন? এই লাইনটা আমার বিশ্রাম। দ্বিতীয় লাইনে মহাপ্রভু এমন একটা কথা বললেন, আমি এরকম ধরনের কথা শুনেছি কিনা আগে জানি না, আমি গ্রন্থে পড়ে বড় অবাক হয়েছি। কোন স্তরে নামিয়েছেন নিজেকে, নামিয়ে হরি কথা শুনতে গিয়েছেন। মহাপ্রভু বললেন অন্যের কি কথা, আবার শোনো, অন্যের কি কথা, মানে আর কারোর কথা বলছে না মহাপ্রভু, আমার কথা শোনো। মহাপ্রভু বলছে আমার কথা শোনো। কাকে বলছে? কাকে বলছে? রায় রামানন্দ। অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী। আহারে, মায়াবাদী মানে ওই যে যারা মহাপ্রভুকে, কালকে বলছিলাম না আমরা যে উনি যখন এসে গিয়েছিলেন, ওই যখন ওই যে অনেক মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে শিক্ষা দেওয়ার জন্য ছিল না, তখন মহাপ্রভুর চোখের জল দেখে, কান্না দেখে তারাও সব কাঁদতে আরম্ভ করলেন। কি জন্য ওই জায়গাটার নাম দক্ষিণাত্য। তো এই জায়গায় মহাপ্রভু বললেন অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। আবার শোনো, অন্যের কি কথা, আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। রায় রামানন্দ, তোমাকে যেই মাত্র আমি স্পর্শ করেছি, আমার হৃদয় যেন আমি মায়াবাদী সন্ন্যাসী। মহাপ্রভু নিজেকে কোথায় নামাচ্ছেন, বলছে আমি মায়াবাদী সন্ন্যাসী, আমার তো আর প্রেম নেই, ভক্তি নেই, তাও রায় রামানন্দের স্পর্শে আমার নয়ন দিয়ে জল পড়ছে। রায় রামানন্দ, এ পর্যন্ত থাক। আমরা যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ, মোরে দয়া না ছাড়িও, দয়া ছাড়তে বলছো? মহাপ্রভুকে বলো আমাদের জন্য দয়া ছাড়া না করো, দয়া করো। তুমি তো দয়ানিধি, তুমি তো করুণা সাগর, প্রেম সিন্ধু গুরারা নিতাই তরঙ্গতা, করুণার বাতাস চারিদিকে। কত মুখস্থ হয়ে গেছে, ভালো। শোনো কীর্তনটা, খুব অদ্ভুত কীর্তন। যারা সন্ন্যাস নিয়েছে তাদের জন্য আরো বেশি হৃদয় ফেটে যাবে, আর যারা বাড়িতে সন্ন্যাস নিয়েছে তাদের তো আর হৃদয় থাকবেই না, কষ্ট হবে কীর্তনটা শুনে। হা গৌরঙ্গ তুমি মোরে
দয়া না ছাড়িও হা গৌরঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। আপন করিয়া রাঙা চরণে রাখিও, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও হা গৌরঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। তোমার চরণ লাগি সব ত্যাগিনু, তোমার জন্য সব ত্যাগ করেছি, কিছুই করিনি ত্যাগ। যখন সেও সব ত্যাগ করে ওই চরণে আশ্রয় নেবে, সব ত্যাগ করে, যে সর্বস্ব ত্যাগ করে আমার প্রাণ হয়, আমি তার দাস হই, নাহিক সংশয়। হরিদাস ঠাকুর বললেন যে যে সব ত্যাগ করে ওই চরণে আশ্রয় নেয়, আমার মহাপ্রভু নাকি তার কি করে, যে সর্বস্ব ত্যাগ করে আমার প্রাণ হয়, আমি তার দাস হই, নাহিক সংশয়। কোনো সংশয় করো না। তোমার চরণ লাগি সব ত্যাগিনু, শীতল চরণ পায়া শরণ লইনু, হা গৌরঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। একুলে ওকুলে মুই, বলে আমার ওকুলেও যদি কিছু থাকে আর একুলেও যদি কিছু থাকে, একুলে ওকুলে যে কুলেই যা কিছু আছে, একুলে ওকুলে মুই দিনু তিলান জ্বলি, বলে তোমার চরণে যেন তিলটুকু অর্জন করতে পারি। সমস্ত সখীরা এসে রাধারানীকে বলছে, রাধে সবাই গোবিন্দ পেল না, কিন্তু তুই গোবিন্দ পেলি কেন? তা বলে তোরা তো আর তুলসীর সাথে তিল দিস নাই, যদি তুলসীর সাথে তিল দিলে কি হয় রাধে? বলে তুলসীর সাথে তিল দিলে তিলে তিলে গোবিন্দ পাওয়া যায়, তাই সেই তিলটুকু যেন অঞ্জলি দিতে পারি। একুলে ওকুলে মই দিনু তিলান জ্বলি, হা গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও, হা গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও। বাসুদেব ঘোষ কহে চরণে ধরিয়া, বাসুদেব ঘোষ করে চরণ ধরিয়া, রাখিও চরণে মোরে, রাখিও চরণে মোরে, পদ ছায়া দিয়া, গৌরাঙ্গ তুমি মোরে, দয়া না ছাড়িও,
গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত পরিভ্রমণ করে নীলাচলে গিয়েছে। সবার আগে সার্বভৌমের সাথে দেখা হয়েছে। আরো যে সকল ভক্তবৃন্দ আছে, তার মধ্যে গদাধর পণ্ডিত, যিনি গদা মানে রাধা, যিনি টোটাগোপীনাথে থাকতেন। অনেক কথোপকথন হলো, রূপ সনাতন প্রসঙ্গে আলোচনা করলেন মহাপ্রভু। এটাই বিশ্রাম করছি, সবার অনুরোধে আমরা 5 মিনিট বাড়িয়ে দিয়েছি পার। মহাপ্রভু মনে করলেন আমি হরিদাসকে একটু দেখে আসি। সদ্য এসেছে হরিদাস, অনেকদিন হয়নি। হরিদাস ঠাকুর অনেকদিন ধরে চিন্তা করছে কবে নীলাচলে যাব, কবে মহাপ্রভুকে দেখব। মহাপ্রভু সেই সিদ্ধ বকুল বৃক্ষটা তখন ছোট, খুব একটা বড় নয়, এটা লাগানো হয়েছে। মহাপ্রভু এটা দন্ত কাষ্ঠ, জগন্নাথের প্রসাদী কাষ্ঠ লাগিয়ে দিয়েছিলেন, ওখান থেকেই সেই বকুল গাছটা হয়েছে। আপনারা যারা গিয়েছেন, আমি গতবারও গিয়েছিলাম, ওই গাছটায় হাত দিলে দেখবেন কেমন যেন হৃদয়টা শীতল হয়ে যায়। এই যে আসছে আগামী সোমবারে হরিদাস ঠাকুরের যে বেনাপোলে যে নামাচার্য হরিদাস ঠাকুরের যে অনুষ্ঠানাদি হবে, ওখানেও একটি বৃক্ষ আছে, তমাল বৃক্ষ, আপনারা যাবেন, দর্শন করবেন। তো শ্রীমান মহাপ্রভু সেই বকুলতলায় গেছেন, যে দেখে হরিদাস ঠাকুর জপ করছে, নামায়ের আচার্য। যে হরিদাস ঠাকুরকে বললেন একটা কথা জিজ্ঞাসা করব করি, অনেকদিন চিন্তা করি। চৈতন্য ভাগবতে নাকি এরকম 10ম অধ্যায়ে এরকম একটা প্রসঙ্গ আছে। হরিদাস ঠাকুর বললেন, হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে এই জগৎ জীব উদ্ধার হবে কি করে? তখন হরিদাস ঠাকুর মৃদুস্বরে বললেন, প্রভু, জগৎ জীব তো উদ্ধার হবে একমাত্র নাম হরি নামেই নয়, নাম আভাসেই এই জগৎ জীব উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো। শ্রীমান মহাপ্রভু ওখানে বসে হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস, তুমি যে সিদ্ধান্ত দাও, যে সিদ্ধান্তগুলো অদ্ভুত। নাম আভাস যেরকম অজামিল তার বাবার নাম, অজামিল যেমন তার পুত্রের নাম, ছেলের নাম ভাগবতে আছে না, তার ছেলের নাম কি রেখেছিলেন? সাধু নারায়ণ রেখেছিলেন। অজামিল যখন তাকে বিয়েরা নিয়ে যাবে, ওই জম নিয়ে যাবে, তো তখন উনি নিজের ছেলেকে ডেকেছিলেন নারায়ণ নারায়ণ বলে। যা 4 অক্ষর নারায়ণ, যেই মাত্র নামস্মরণ করেছেন ছেলের নাম, বিষ্ণুদূতেরা 4 জন চলে এসছে ওনার মৃতদেহ, ওনার যে আত্মাকে। তো তখন বললেন, পাশ থেকে যম মহারাজ এসে বললেন, আপনি ওনার ইয়ে নিয়ে যাচ্ছেন কেন? বলে তো সারা জীবন পাপের শরীর। তাহলে মৃত্যুর সময় যে যা চিন্তন করতে, জং জং বাপি শরণ ভাবং তজত্যন্তে কলেবরং, গীতাতে গোবিন্দ বলেছে মৃত্যুর সময় যা চিন্তা করতে করতে মৃত্যুর সময় নারায়ণের নাম উচ্চারণ করেছে, তাই বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছে। তা বললেন বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছ? তা বলে যে সে তো